সরকার এই সিদ্ধান্ত নিয়েছে যে সন্ত্রাস বিরোধী আইনের 18(1) ধারায় জামাত ইসলাম এবং ইসলামী ছাত্র শিবির এবং তার অন্যান্য যে অঙ্গ সংগঠন সেগুলিকে সরকার নিষিদ্ধ ঘোষণা করিল এবং এটা সন্ত্রাস বিরোধী আইনে যে দ্বিতীয় তফসিল আছে সেইখানে সেই নামগুলো সেই তালিকাভুক্ত হবে। তো এটাই হচ্ছে আমাদের সিদ্ধান্ত এবং আপনারা বোধহয় কিছুক্ষণের মধ্যেই, এটা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব, এটা স্বরাষ্ট্র মন্ত্রণালয় আমার মনে হয় কিছুক্ষণের মধ্যেই গেজেট নোটিফিকেশন করবে। দ্বিতীয়ত হচ্ছে যে দেখেন, হাইকোর্ট ডিভিশনে একটা মামলা করা হয়েছিল, এই 6 জনকে যে ডিবি অফিসে তাদের নিরাপত্তার জন্য নিয়ে যাওয়া হয়েছিল সেইটাকে চ্যালেঞ্জ করে হাইকোর্ট ডিভিশনে একটা মামলা করা হয়েছিল। হাইকোর্ট ডিভিশনে এই মামলাটা চলাকালীন সময় আমি গতকালকে শুনেছি যে একজন বিচারপতি তিনি অসুস্থ হিসেবে ছুটি নিয়েছেন। আমি গতকালকে পর্যন্ত জানতাম যে তিনি অসুস্থ হিসেবে একদিনের ছুটি নিয়েছেন। আমি গত রাত্রে জানতে পারি যে তিনি আজকেও ছুটিতে আছেন। তার মানে এই যে হাইকোর্ট ডিভিশনে যেই মামলাটা শুনানি হওয়ার কথা সেই মামলাটা আজকেও শুনানি হবে না। তো আজকে যেহেতু শুনানি হবে না, সরকার, এবং এটাও সঠিক যে তাদের নিজেদের নিরাপত্তার জন্যই আমাদের কাছে নিরাপত্তা চেয়েছিল এবং সেই ব্যাপারে জিডিও করা আছে। তো সেই ক্ষেত্রে আমরা আজকে তারাও যখন বলছে যে তাদের নিরাপত্তার আর নাই, প্রয়োজন নাই, তো তাদেরকে আমরা থেকে তারা চলে যাওয়ার ইচ্ছা যখন প্রকাশ করে তারা চলে যাওয়ার আমরা চলে যেতে কোনো বাধা দিইনি এবং তারা চলে গেছে, সেটাও আপনাদেরকে জানানো প্রয়োজন। আরেকটা কথা আমি বলে দিই, সেটা হচ্ছে যে দেখেন, একটা কথা উঠেছে যে গণহারে আপনার এই কি বলে গ্রেফতার চলছে। আমরা আইন মন্ত্রণালয় এর আন্ডারে কিন্তু প্রসিকিউশন, বিচার বিভাগ কিন্তু স্বাধীন। তো আমরা যেটা করেছি সেটা হচ্ছে প্রসিকিউশনকে আমি নির্দেশনা দিয়েছি যে প্রত্যেকটা ফরওয়ার্ডিং যেগুলি হবে সেইগুলি দেখে যারা এটা ঘটনার সাথে সম্পৃক্ত নয়, যারা এইচএসসি পরীক্ষার্থী, যারা আপনার মাইনর, এদেরকে যেন বেল দিয়ে দেওয়ার ব্যাপারে, জামিন দেওয়ার ব্যাপারে প্রসিকিউশনই আপনার উদ্যোগী হয়ে তাদেরকে জামিন দেওয়ার ব্যবস্থা করে। তো আমি এই 3টা নিয়েছি। কিন্তু আমি আরেকটা কথা বলতে চাই যে বাংলাদেশে আইন আছে, যে অপরাধ করেছে সে কিন্তু আইনের আওতায় এসেছে এবং আইন তার নিজস্ব গতিতে চলবে। আমার কাছ থেকে স্পেকুলেটিভ আনসার আপনারা পাবেন না, আমার কাছে রিয়েলিস্টিক আনসার পাবেন। জি বলেন না, সকল না, এই দলের আন্ডারে তারা রাজনীতি করতে পারবে না। এবং তারা যদি দেখেন, আবারও আমি বলছি, বাংলাদেশে আইন আছে, তারা যদি বাংলাদেশের কোনো আইনে অপরাধ করে থাকে অবশ্যই তাদের বিচার হবে। কিন্তু এটা যদি আপনারা বলেন গণহারে জামাতে ইসলামের যারা নতুন কর্মী, যারা 1971 পরের জন্ম নিয়েছে কিন্তু তাদেরকে বিচার করা হবে, আমি এরকম গণহারে বিচার করা হবে না। জি বলেন। আন্ডারগ্রাউন্ডে যেতে পারে, আন্ডারগ্রাউন্ডে অনেক দল গেছে, অনেক দলের কি হয়েছে আপনারা নকশালবাড়ির আপনারা যা ইতিহাস জানেন, তো সেটা অনেক দল যেতে পারে আন্ডারগ্রাউন্ডে। কিন্তু আমি আগেও বলেছি সেইটাকে মোকাবেলা করার মতন প্রস্তুতি আমাদের আছে।